হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে স্বাগত রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি নিচের ঘর দোর সব পরিষ্কার করে চলে এসেছি উপরে দিয়ে। এখন বাজে 7টা। আজকে একটু দেরি হয়ে গেছে বলতে, নিচের একটু যেহেতু সামনে পুজো আসছে, তার ফলে নিচে একটু রান্নার জায়গাটা বারান্দাটা আমি ঝুলটা ঝাড়লাম, দিয়ে সব ঝেড়ে পরিষ্কার করে মুছে তারপর উপরে এলাম। তো আমার ওই জন্যই লেট হয়ে গেছে। আর নিচের ঘরটা আমি আগেই ঝেড়ে মুছে নিয়েছি। আমি প্রতিদিন একটা করে ঘর পরিষ্কার করি। নিচের ঘরটা একদিন ঝুল টুল সব ঝেড়েছি, দিয়ে পরিষ্কার করেছি। তো আজকে ছেলে ওঠার আগে আবার সকালবেলা নিচে বারান্দাটা করে চলে এসেছি। তো তার ফলে একটু দেরি হয়ে গেল। আর এই ঘরটাও আগের দিন করে ফেলেছি। তো আমার ঘরে খুব একটা ঝুল হয় না, কারণ আমি প্রতিদিন ঝাড়ি পরিষ্কার করি। তো তার ফলে যেইটুকু হয় সেইটুকু আমি প্রায় করতে থাকি। অতটাও ঝুল বা মাকড়সার ঝুল হয় না, কিন্তু এটা পুরনো বাড়ি ফলে তার ফলে একটু মাকড়সার ঝুলটা বেশি হয়। তো আমি ওপরের খাটের বিছানাটা ঝেড়ে দিয়েছি। এর আগের দিন বেডশিটটা কেচে পেতে দিয়েছিলাম, তার ফলে আজকে ওপর থেকে আমি ঝেড়ে দিলাম। আর বরকে বললাম ছেলেকে এনে দিতে, তো ছেলেকে নিয়ে চলে এসছে। দিয়ে দেখো ওপরে খাটে ওকে শুইয়ে দিয়েছি, দিয়ে ও ঘুমোচ্ছে। আর আমি ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। দিয়ে আমি স্নান সেরে চলে এলাম, দিয়ে একটু চুলটা চিরুনি করে নিচ্ছি, দিয়ে একটু সিঁদুর পরে নেব। আর আমি ভাবলাম যে কাজের ছলে তোমাদের কাছে একটু মনের কথাও শেয়ার করি। তো সেক্ষেত্রেই একটু তোমাদের সাথে গল্পও হবে। তো একটুখানি গল্প করার জন্য চলে এলাম বলতে পারো। তো আমি সিঁদুর পরে নিচ্ছি। আর আমি নিচের বারান্দা, ওপরের ঘর শ্বশুরের ঘর, ওপরে বারান্দা সব কটাই আমি পুজোর আগে আমার সব পরিষ্কার হয়ে গেছে, আমি পরিষ্কার করে ফেলেছি। তো সিঁদুর পরে আমি ছাদে চলে এসেছি কাপড় মেলতে। তো কাপড়টা মেলে ফুলটা তুলে একটু ঠাকুর প্রণাম করে নেব। তো আমি আমার দিক থেকেই ভাবছি যে বিয়ের আগেই যেই মেয়েটাকে সবাই বলতো খুব লক্ষ্মীমন্ত মেয়ে, যেই বাড়িটা যাবে ঘর আলো হয়ে যাবে সবাই বলতো, তখন নিজেকে খুব ভালো লাগতো, ধন্য মনে হতো যে লোকে আমার এত প্রশংসা করছে। আমি হয়তো সত্যি শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে খুশি রাখতে পারবো বা রাখার চেষ্টা করব, বা আমার দ্বারা সবাই খুশি হবে। কারণ আমি খুব ঘরোয়া মেয়ে, ঘরের কাজকর্ম করতেই, গুছিয়ে কাজকর্ম করতেই পছন্দ করি। আর সেই ক্ষেত্রেই ভাবছিলাম যে হয়তো আমাকে শ্বশুরবাড়িতে হয়তো বা প্রশংসা পাবো। তো আমি ঘরের কাজকর্ম করতে ভালোবাসি, সব গুছিয়ে করতে ভালোবাসি, তার ফলে হয়তো বা আমাকে যেমন বা বিয়ের আগে যেমন অনেকেই প্রশংসা করতো, হয়তো বা ওরকমই প্রশংসা পাবো ভেবেছিলাম। তো সেটা উল্টোটা হয়ে গেছে বলতে, আমার সামনে কেউ ডিরেক্ট আমার প্রশংসা আছে, খুব কম সংখ্যকই করে না তা নয়, কিন্তু করে। কিন্তু আবার সেই লোকগুলোকেই দেখে মনে হবে যেন তারা আমাকে পছন্দ করে না। সে যাই হোক না কেন, সেটা তাদের ম্যাটার, কিন্তু আমার তাই মনে হয়। আর প্রশংসা কেউ করুক না করুক, নিজের লোক যদি প্রশংসা করে সেটাই অনেক বড়। তো সেরকম প্রশংসাটা পাওয়াও খুব ভাগ্যের ব্যাপার। তার কাছেই শোনা যে প্রশংসা করলে নাকি দাম বেড়ে যায় বা অন্য রকম তাদের ফিলিংস হয়, ভালোটাকে প্রশংসা করলে নাকি সে অন্য রকম হয়ে পড়ে, তাদের একটা ধারণা বা তার একটা ধারণা। কিন্তু আমার মনে হয়
যদি সে ভালো কাউকে যদি প্রশংসা করা হয় আর সে যদি সত্যিই ভালো হয়, তো আমার মনে হয় সে কোনো দিন খারাপ করতে পারবে না। সে আরও ভালো হওয়ার চেষ্টা করবে বা ভালো থাকার চেষ্টা করবে। তো সেক্ষেত্রেই আমার অবস্থা। আমি শ্বশুরবাড়িতে এসে যাই করি না কেন, প্রশংসার পাত্রী খুব কমই হয়েছি আর প্রশংসা খুব কমই পেয়েছি, কিন্তু প্রশংসা পেলেও মনে হয় না, একটু কমই পাওয়া হয়। কারণ প্রশংসাটা এমন জিনিস যে যত পাবো তত মনে হয় যেন আরও পাওয়ার চেষ্টা মানে মনে চেষ্টা জেগে যায় যে আরও পেলে ভালো হয়। ঠিক তেমনই সবার ক্ষেত্রে হয় কি না জানি না, তবে 90% মেয়েদের ক্ষেত্রেই তাই। বউরা যতই ভালো হোক না কেন, শ্বশুরবাড়িতে প্রশংসা প্রাপ্য তারা কমই হয়। তো আমি ওপরের কাজকর্ম সেরে চলে এসেছি, আমি এখন নিচে এসে ছেলেকে এখন পড়াতে বসেছি। আর আমি একটু গ্রিন টি খাচ্ছি। গ্রিন টি খেলে নাকি মেদ কমে, তো তাই ভাবছিলাম যে কয়টা দিন গ্রিন টি খাওয়া যাক, দেখি সত্যি কি মিথ্যে। আর সত্যি বলতে আমার টাইমই হয় না গ্রিন টি খাওয়ার। আর সব কাজকর্ম সেরে এসে আর ভালো লাগে না যে নিজের জন্য একটু গ্রিন টি করি। যেটা বিয়ের আগে করতাম, উষ্ণ গরম জলে মধু খেতাম, তো বেশ ওটা ভালো কাজ করতো। তার সাথে এক্সারসাইজ করতাম, ভালো কাজ করতো। আর বিয়ের পর এক্সারসাইজটা সকালবেলা একটু করার চেষ্টা করি, আর বিকেল টাইমটা হয় না। সকালবেলাটা একটু আগে ভাগে উঠে একটু চেষ্টা করি এক্সারসাইজ করতে, কিন্তু সারাদিন এত পরিশ্রম হয় যে সকালবেলা ওঠার যেমন এনার্জি পাই না, তেমন এক্সারসাইজ করারও একটা এনার্জি হয় না। তবুও আমি করার চেষ্টা করি। আর সকালবেলা উঠতে যতটা লেজি লাগে, এক্সারসাইজ করলে, কাজকর্ম করলে শরীরটা একটু ফ্রি হয় তখন। তো তার ফলে তখন মনে হয় যেন একটু এনার্জি পেলাম, আর ওই এনার্জিতে যেন সারাটা দিন আবার চলি। তো তার জন্যই একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। আর তোমাদের নিচের ঘরটা তো গুছিয়ে দেখানো হয়নি, তার ফলে নিচের ঘরের রিভিউটা একবার দেখিয়ে দিলাম। যদিও বা আমার ঘরটা একটা ভাঙা ফুটো ঘর, অতটাও ভালো নয়। এই যুগের রঙিন যুগের সব ফ্যাকাশেই মনে হবে। এত ভালো ভালো ঘর দোর, রঙিন যুগের সব কিছু, তবে আমার এই শ্বশুরবাড়িটা একটু ফ্যাকাশেই হবে। আমার বাবার বাড়িটাও তাই, আমরা খুব সাধারণ ঘর থেকে বিলং করি। তো আমি ছেলেকে পড়াশুনো করে একটু নিজে মুড়ি খেয়েছি, আর তারপর বরকে খেতে দিয়েছি। তারপর আমি ভাত চাপিয়ে দিলাম, আর এদিকে ডিম সেদ্ধ করতে দিচ্ছি। ভাত চাপিয়ে আর ডিম সেদ্ধ করতে দিয়েই আমি আবার সবজি কাটবো। তো আজকে পটল আলুর তরকারি করব, আর উচ্ছে ভাজা করব, আর ডিমের কারি করব, আর ছেলের জন্য একটু ডাল। তো উচ্ছে আর পটল আলুটাকে একটু কেটে নেব। আজকে আমি কাটাও হয়নি সব, তো খুব দেরি হয়ে গেছে। তো আমি ভাত চাপিয়ে দিয়ে আমি এসব করি, একটা করে চাপাই আর একটা করে আমি কাটি, তাতে করে আমার তাড়াতাড়ি হয়। আর নয়তো সব কুটিয়ে বেছে একসাথে করলে আবার দেরি হয়ে যাবে। তো যেহেতু ডিম সেদ্ধ হতে আর ভাত হতে দেরি হবে, তার ফলে ভাবলাম যে সব কুটেই নিই। তো সব কেটে কুটে নিচ্ছি। আর আমার ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেল, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো, তোমাদের কাছে এটাই অনুরোধ রইল। আর ছেলে ওইদিকে সমানে বলে যাচ্ছে ওর মন ভালো নেই, ও খেলার সাথী পাচ্ছে না। ওখানে তো আমার বাবার সঙ্গে কনস্ট্যান্ট খেলা করতো, আমার বাবা ওর সাথে থাকতো। তো এখানে তো সেরকম কাউকে পাচ্ছে না, ফলে ও সবসময় একটা ঘ্যান ঘ্যান করছে। তো কয়েকদিন আগে পিসিমণি এসেছিলো, তো ওর ভাইয়ের সাথে বেশ দুদিন একটু ভালো ছিল, তারপর ওরা চলে যাবার পর আবার ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। তো আমি পটল আলু তরকারি করব, তো আমি পটলটাকে একটু তেলে নেড়ে চেড়ে নিলাম। আর পটলটা একটু তেলে না নেড়ে চেড়ে নিলে পটলের একটা কাঁচা গন্ধ, যেটা ভালো লাগে না খেতে। তো আমার মাও তাই করে, পটল আলু সব একটু তেলে নেড়ে চেড়ে নেয়। তো আমিও একটু আলুটাকে তেলে নেড়ে চেড়ে নিলাম।
পটলটাকে আগে নিয়েছি, তারপর এখন আলুটাকে দিচ্ছি। তো আলুটা একটুখানি সামান্য জল দেবো, নাহলে আলুটা সেদ্ধ হবে না, আর তেলটা কম দেবো। তো সেদ্ধ হোক, আর এইদিকে আমি আদা আর জিরে বেটে নিচ্ছি পাটাতে। মিক্সিটাও খারাপ হয়ে গেছে, আর সাধারণত অল্প একটু মানে আদা জিরে মশলা করলে আর মিক্সি ইউজ করতে ইচ্ছা করে না। তো অল্প হলে আমি পাটাতে ইউজ করি প্রত্যেকটা দিনই, আর বেশি যখন হয়, লোকজন বেশি হয়, মশলা বেশি হয়, তখন মিক্সিতে পেস্ট করি, তাছাড়া করি না। তো আমি পটল আলুর তরকারিটা এখন করছি। আলুটাকেও ভেজে তুলে নিয়েছি, যেহেতু আলুটাকেও হালকা ভেজে নিয়েছি, প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, আর পটল তো সেদ্ধ হয়েই গেছে। তো আমি একটু হিং ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে তারপর আলুটা ছেড়ে দিলাম, দিয়ে তারপরে আদা বাটা জিরা বাটা দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। আর যেটুকু সেদ্ধ হয়নি সেটা কষাতেই সেদ্ধ হয়ে যাবে। তার ফলে একটু আমি মশলা দিয়ে সব নেড়ে চেড়ে নেব, আর মাঝে মধ্যে একটু করে জল দিচ্ছি, যাতে করে একবারে লেগে না যায়। তো কষানোর সময় একটু করে জল দিই আর কষাই, আমি একটু বেশিক্ষণ টাইম ধরেই কষাই, আর না কষালে মশলার গন্ধটা থেকে যাবে। তার ফলে আমি একটু কষাই, যে কোনো তরকারি একটু কষিয়ে রান্না করতেই পছন্দ করি। তো একটু করে জল দিচ্ছি আর একটু করে কষাচ্ছি। তো আমার পটল আলুটা হয়ে গেছে, এখন আমি ডিমের কারি করব, আর তারপরে শেষে উচ্ছে ভাজা করব। তো আমি ডিমটাকে এখন ভেজে নিচ্ছি, তারপর ডিমটা ভেজে নিয়ে মশলাগুলো সব দিয়ে দেবো কষিয়ে, তারপরে জল দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে ছেড়ে দেবো। তো ডিমটাকে ভেজে নিয়েছি, আর ছেলের জন্য একটা ডিম তুলে রেখেছি সেদ্ধ। ও সাধারণত ঝোলে বা কারিতে খেতে পারে না বা খায় না, আর ভাবলাম যে ডিমের কারি যদি একটু ঝাল হয় তো খেতে পারবে না। তার ফলে ওর জন্য একটুখানি ডাল রেখেছিলাম, ডাল আছে, সেটা গরম করে দেবো, আর ডিমের কারি করব, আর ওকে ডিম সেদ্ধ দিয়ে দেবো। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়েই তারপরে মশলাগুলো কষিয়ে নেব। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমরা যদি ভালোবেসে আমার পাশে না থাকো তো আমি এই ইউটিউব জার্নিটা করতে পারবো না, বা আমার পক্ষে সম্ভব নয়। কারণ কেউ পৃথিবীতে একা একা চলতে পারে না, ঠিক তেমন আমিও। ইউটিউবে এলে সবাইকে প্রয়োজন, আর একটা সমাজে বসবাস করলেও তার পরিবেশের আত্মীয় স্বজন আশেপাশে লোকজন সবাইকেই দরকার। ঠিক তেমনই ইউটিউবটা একটা পরিবারের মতো, কেউ একা একা এগিয়ে যেতে পারে না। তার ফলে প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। আর প্লিজ ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দিও। আর তোমরা যদি লাইক করো আমাকে আরও মোটিভেট করে তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা একটা লাইক দিও। তো আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে এখন ডিমটাকে ছেড়ে দেবো। আর আজকে প্রচণ্ড গরমে আমি রান্না করছি আর ঘামছি। তো জল দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটাকে ছেড়ে দিয়েছি, একটু ফুটুক, মানে গাঢ় হবে, তখন ঠিক নামিয়ে দেবো। দিয়ে আমার রান্না বান্না সেরে আমি চলে এসেছি এবার ঘরটা একটু ঝাড় দিতে, আর রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, ঘরটা একটু ঝাড় দিচ্ছি, যেগুলো তোমাদের দেখানো হয়নি। আর ছেলের খুব খিদে পেয়েছিল, কারণ 1টা বেজে গেছে আর খাওয়া হয়নি। তো ঠিক ভাত খাওয়ার আগে ওর কিছু খেতে ইচ্ছে করে, তো বললাম যে এখন খেও না, ভাত খেতে পারবে না, কিন্তু শুনলো না। তো তালের বড়া নিয়ে বসেছে, দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে ওকে স্নান করাতে নিয়ে যাব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে আমি ওকে স্নান করাতে নিয়ে চলে যাব।
তো আমার ছেলেকে স্নান করানো হয়ে গেছে, দিয়ে আমি ওকে খাইয়ে টাইয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।